এটা হচ্ছে আলোচনা নাম্বার ২। আর টপিকগুলো হচ্ছে মৌলিক বর্ণ, ২ নাম্বার হচ্ছে ইউবেরুসি, ৩ নাম্বার হচ্ছে আয়ার, ৪ নাম্বার হচ্ছে লেজার, ৫ নাম্বার দর্পণ, ৬ নাম্বার লেন্স, ৭ নাম্বার হচ্ছে চোখের ত্রুটি, ৮ নাম্বার হচ্ছে ফোটন, আর ৯ নাম্বার সর্বশেষ ৯ নাম্বারে আমরা আলোচনা করব আলোর তত্ত্ব নিয়ে বা আলোর থিওরি নিয়ে। প্রথম হচ্ছে মৌলিক বর্ণ। মৌলিক বর্ণ পরীক্ষায় মুখ্য বর্ণ বা প্রাইম কালার হিসেবেও আসতে পারে। এখন আমরা শিখব হচ্ছে মৌলিক বর্ণের সংজ্ঞা কী। মৌলিক বর্ণ হচ্ছে যে সকল বর্ণ স্বতন্ত্র বর্ণ অর্থাৎ একাধিক বর্ণের সমন্বয়ে তৈরি নয় তাদেরকে মৌলিক বর্ণ বলে। যেমন আসমানি, সবুজ, লাল। এক কথায় আমরা বলতে পারি আসল। আসল মানে মনে রাখার কৌশল হচ্ছে আসল, আতে আসমানি, দন্তস্বতে সবুজ আর লতে লাল। এরপর আমরা শিখব হচ্ছে যৌগিক বর্ণ বা গৌণ বর্ণ অথবা এটাকে সেকেন্ডারি কালার বলা হতে পারে। যে সকল বর্ণ একাধিক বর্ণের সমন্বয়ে তৈরি বা সৃষ্টি তাদেরকে যৌগিক বর্ণ বা গৌণ বর্ণ বা সেকেন্ডারি কালার বলা হয়। যেমন বেগুনি, নীল, হলুদ, কমলা। সাথে বেনি হক বেগুনি, নীল, হতে হলুদ আর কতে কমলা। এরপর আমরা আলোচনা করব মৌলিক বর্ণের সমন্বয় নিয়ে, ইংরেজিতে যাকে বলে কম্বিনেশন অফ প্রাইম কালার। এই জন্য আমরা প্রথমত একটি ত্রিভুজ আঁকবো। আমরা জানি যে একটি ত্রিভুজে ৩টি শীর্ষ রয়েছে। উপরের শীর্ষে আমরা দেব লাল, আমরা ডানের শীর্ষে দেব সবুজ এবং বাম পাশের শীর্ষে দেব আসমানি, আর মাঝখানে গোল চিহ্ন দিয়ে আমরা দেব সাদা। এখন লাল, সবুজ এবং আসমানি থেকে ৩টি তীর চিহ্ন যদি আমরা সাদার দিকে নির্দেশ করি তাহলে বোঝা যাবে লাল, সবুজ এবং আসমানি মিশ্রিত করে আমরা সাদা পাই। অর্থাৎ আসমানি, সবুজ এবং লাল যোগ করলে আমরা পাবো যে বর্ণ সেই বর্ণটি হবে সাদা। এরপর আমরা লাল এবং সবুজকে যদি যোগ করি, যেটা আমরা লাল সবুজ বাহুতে পাই, তখন আমরা পাবো হচ্ছে লাল সবুজ থেকে হলুদ। এরপর আমরা এই সমীকরণটি যদি মানে লাল এবং সবুজের জায়গায় যদি আমরা হলুদ বসিয়ে দিই, আমরা পাই আসমানি প্লাস হলুদ, অর্থাৎ আসমানি এবং হলুদ কালার যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো সাদা। তারপর আমরা যাবো আসমানি এবং লাল ওই বাহুতে আমরা আসমানি এবং লাল যোগ করে আমরা নতুন একটি কালার পাবো, সেটির নাম হচ্ছে ম্যাজেন্টা। এবার এই সমীকরণটাকে যদি আমরা প্রথম সমীকরণে যোগ করি, অর্থাৎ প্রথম সমীকরণে যদি আমরা ম্যাজেন্টা কালারটা যোগ করি, মানে আসমানি এবং লালের পরিবর্তে আমরা সবুজের সাথে ম্যাজেন্টা যোগ করলে আমরা আবার পাবো সাদা। এরপর আমরা নিচের বাহুতে চলে যায় যে আসমানি এবং সবুজ যোগ করলে আমরা কী পাই, আসমানি এবং সবুজ যোগ করলে আমরা পাবো হচ্ছে ময়ূরকণ্ঠী নীল। আর এই সমীকরণটিকে আমরা আগের মতো প্রথম সমীকরণে যদি বসিয়ে দেই তাহলে ময়ূরকণ্ঠী নীল আর লাল মিলে হবে আবার সাদা। অর্থাৎ আমরা দেখলাম কিভাবে একাধিক কালার দিয়ে নতুন নতুন কালার তৈরি করা হয়, আর এটাই হচ্ছে মৌলিক বর্ণের সমন্বয়।